বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিষয় কোড ৬৭-৭১২, বিষয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস। দ্বিতীয় পর্ব, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, ইনস্ট্রাক্টর টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২০৮। ক্লাস শেষে আমরা যা শিখব: অর্ধপরিবাহী পরমাণু জার্মানিয়ামের গঠন প্রণালী সম্পর্কে ধারণা, বিভিন্ন মৌলের নাম, প্রতীক, পারমাণবিক সংখ্যা ও ওজনের তালিকাসমূহ সম্পর্কে ধারণা, নেগেটিভ এবং পজিটিভ চার্জ সম্পর্কে ধারণা, স্থির বিদ্যুৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি সম্পর্কে ধারণা, চলমান বিদ্যুৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি সম্পর্কে ধারণা, একমুখী প্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট সম্পর্কে ধারণা, পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট বা AC সম্পর্কে ধারণা, কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স সম্পর্কে ধারণা, বিদ্যুৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল সম্পর্কে ধারণা, বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স সম্পর্কে ধারণা, কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের একক সমূহ, কুলম্ব সম্পর্কে ধারণা, আন্তর্জাতিক অ্যাম্পিয়ার, ভোল্ট, ওহম সম্পর্কে ধারণা এবং প্রতীক একক পরিমাপক যন্ত্রের নাম ও সংযোগ সমূহ। অর্ধপরিবাহী পরমাণু জার্মানিয়ামের গঠনচিত্র। ইলেকট্রন তথ্যানুসারে সেমিকন্ডাক্টর। যে সকল পদার্থের পরমাণুর সর্বশেষ কক্ষপথে বা সেলে ঠিক 4টি ইলেকট্রন থাকে তাদেরকে সেমিকন্ডাক্টর পদার্থ বলে। বহুল ব্যবহৃত জার্মানিয়ামের পরমাণুর গঠনচিত্র হল: প্রত্যেক পদার্থের পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসে থাকে ধনাত্মক আধানযুক্ত প্রোটন এবং আধানহীন নিউট্রন কণিকা। পরমাণুর ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন কণিকাসমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে চতুর্দিকে বৃত্তাকারে বা উপবৃত্তাকারে বিভিন্ন কক্ষপথে বা অরবিটে শক্তি স্তরে 2n² সূত্র অনুসারে বিন্যস্ত হয়ে আবর্তন করে। এখানে n দ্বারা কক্ষপথ সংখ্যা বোঝায়, অর্থাৎ n = 1 2 3 4 ইত্যাদি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কক্ষপথ ইত্যাদি বোঝায়। এই হলো জার্মানিয়ামের ইলেকট্রন বিন্যাস। এর মাঝখানে থাকে নিউক্লিয়াস প্লাস 32, বাইরে কক্ষপথে ইলেকট্রন, জার্মানিয়ামের পারমাণবিক সংখ্যা হল 32।
এই ইলেকট্রন সমূহ ঠিক একই সূত্র অনুসারে ভাগ হবে। প্রথম শক্তি স্তরে 2n² = 2, দ্বিতীয় শক্তি স্তরে 2n² = 8, তৃতীয় শক্তি স্তরে হচ্ছে 18টি, অবশিষ্ট 32 - 18 + 8 + 2 = 40 ইলেকট্রন চতুর্থ বা বাহিরের শক্তি স্তরে বিন্যস্ত হবে। সুতরাং জার্মানিয়ামের ভ্যালেন্স বা যোজ্যতা বা যোজনী ইলেকট্রন হলো 4টি। অতএব জার্মানিয়াম একটি সেমিকন্ডাক্টর পদার্থ। বিভিন্ন মৌলের নাম, প্রতীক, পারমাণবিক সংখ্যা ও ওজনের তালিকা হলো: হাইড্রোজেন এর প্রতীক হলো H, পারমাণবিক সংখ্যা হলো 1, পারমাণবিক ওজন হলো 1। কার্বন এর প্রতীক হলো C, পারমাণবিক সংখ্যা হলো 6, পারমাণবিক ওজন হলো 12। অক্সিজেন এর প্রতীক হলো O, পারমাণবিক সংখ্যা হলো 8, পারমাণবিক ওজন হলো 14। সোডিয়াম এর প্রতীক হলো Na, পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, পারমাণবিক ওজন হচ্ছে 23। ম্যাগনেসিয়াম এর প্রতীক হলো Mg, পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, পারমাণবিক ওজন হলো 24। সিলিকন এর প্রতীক হলো Si, পারমাণবিক সংখ্যা হচ্ছে 14, পারমাণবিক ওজন হলো 28। জিঙ্ক এর প্রতীক হলো Zn, পারমাণবিক সংখ্যা হলো 30 এবং পারমাণবিক ওজন হলো 65। সিলভার এর প্রতীক হলো Ag, পারমাণবিক সংখ্যা হচ্ছে 47, পারমাণবিক ওজন হলো 108। প্লাটিনাম এর প্রতীক হলো Pt, পারমাণবিক সংখ্যা হলো 78 এবং পারমাণবিক ওজন হলো 195। লেড এর প্রতীক হলো Pb, পারমাণবিক সংখ্যা হচ্ছে 82 এবং পারমাণবিক ওজন হলো 207 বা 207। যদিও রেজিস্ট্যান্স, ভোল্টেজ ও কারেন্টের মূল একক যথাক্রমে ওহম, ভোল্ট এবং অ্যাম্পিয়ার, পরিমাপের সুবিধার্থে বা হিসাবের সুবিধার্থে এদের কিলো, মেগা, টেরা, গিগা, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো ইত্যাদি এককে রূপান্তর করার প্রয়োজন রয়েছে। উপরোক্ত বিভিন্ন একক থেকে মূল এককে রূপান্তরের একটি ছক দেওয়া হলো। উপসর্গ, প্রিফিক্স: কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স, মূল এককে কনভারসেশন ফ্যাক্টর। টেরা, TA, TV, টেরা ভোল্টেজ, রেজিস্ট্যান্স T ওহম, কনভারসেশন ফ্যাক্টর হচ্ছে 10⁻12। গিগা, GA, গিগা ভোল্টেজ GV, গিগা রেজিস্ট্যান্স G ওহম, G ওমেগা। মূল কনভারসেশন ফ্যাক্টর হলো 10�9। মেগা এর কনভারসেশন হচ্ছে 10⁶। কিলো 10⁻3। মিলি 10⁻³ মাইক্রো 10⁻⁶, ন্যানো 10⁻⁹, পিকো
10⁻⁻12। নেগেটিভ এবং পজিটিভ চার্জ। স্বাভাবিক অবস্থায় একটি বস্তু নিরপেক্ষ, যেহেতু এটাতে সমান সংখ্যক প্রোটন এবং ইলেকট্রন থাকে, যাতে প্রোটন সমূহের মোট পজিটিভ চার্জ ইলেকট্রন সমূহের মোট নেগেটিভ চার্জকে নিরপেক্ষ করে তোলে। যদি কোনোভাবে এরূপ একটি নিরপেক্ষ বস্তু হতে কিছু সংখ্যক ইলেকট্রনকে সরানো যায়, তবে সেখানে ইলেকট্রনের ঘাটতি দেখা দেয় এবং বস্তুটি পজিটিভ চার্জ যুক্ত হয়। অন্যদিকে যদি নিরপেক্ষ বস্তুটিতে আরও ইলেকট্রন যোগ করা হয়, এতে ইলেকট্রনের বাড়তি হয় এবং বস্তুটি নেগেটিভ চার্জ যুক্ত হয়। সুতরাং দেখা যাচ্ছে যে একটি চার্জ যুক্ত বস্তুতে ইলেকট্রন হয় বাড়তি নয়তো ঘাটতি দেখা দেয়। বিদ্যুৎ দু ধরনের হয়, যথা স্থির বিদ্যুৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি, চলমান বিদ্যুৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। স্থির বিদ্যুৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি হল ঘর্ষণের ফলে সৃষ্ট বিদ্যুৎকে স্থির বিদ্যুৎ বলে। এ বিদ্যুৎ সকল বস্তুতে একই ধরনের হয় না। এক এক বস্তুতে এক এক ধরনের বিদ্যুৎ উৎপন্ন হয়। যেমন রেশমি কাপড়ের সাহায্যে একটা কাঁচ দণ্ডকে ঘষলে এক ধরনের বিদ্যুৎ উৎপন্ন হয়, আবার ফানেল কাপড়ের সাহায্যে অ্যাবোনাইট দণ্ডকে ঘষলে অন্য ধরনের বিদ্যুৎ উৎপন্ন হয়। আমরা কিভাবে বুঝব যে দুটিতে দু ধরনের বিদ্যুতের সৃষ্টি হয়েছে? উপরোক্ত দণ্ড দুটিকে যদি সুতার সাহায্যে ঝুলিয়ে কাছাকাছি আনা যায়, তবে দেখা যাবে যে দণ্ড দুটি পরস্পরকে আকর্ষণ করছে। আবার উপরোক্ত দুটি দণ্ডকে একই কাপড়ে ঘষে সুতার সাহায্যে ঝুলিয়ে কাছাকাছি আনলে পরস্পরকে বিকর্ষণ করবে। অতএব দু ধরনের বিদ্যুৎ এর অস্তিত্ব দেখা যাচ্ছে। এর এক প্রকারের বিদ্যুৎকে ধনাত্মক বিদ্যুৎ বা পজিটিভ ইলেকট্রিসিটি এবং অন্য প্রকারের বিদ্যুৎকে ঋণাত্মক বিদ্যুৎ বা নেগেটিভ ইলেকট্রিসিটি বলা হয়। এ বিদ্যুৎ যে স্থানে উৎপন্ন হয় সে স্থানেই রয়ে যায়, কোনো ক্রমে উৎপন্ন স্থান ত্যাগ করে না। তাই তো এর নামকরণ করা হয়েছে স্থির বিদ্যুৎ, চলমান বিদ্যুৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। এক কথায় বলতে গেলে বলা যায় যে বিদ্যুৎ উৎপন্ন স্থানে স্থির না থেকে আলো, চাপ, তাপ বা আবেশের কারণে পদার্থের মধ্য দিয়ে ধাবিত হয়, তা চলমান বিদ্যুৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। পদার্থের প্রতিটি অ্যাটমের ভিতর ইলেকট্রন সমূহ তাদের নির্দিষ্ট কক্ষপথে আবর্তিত হচ্ছে এবং কোনো কোনো পদার্থের অ্যাটমের মুক্ত ইলেকট্রন সমূহ বা ফ্রি ইলেকট্রনস বা বিদ্যুৎ কণিকা বা চার্জ সমূহ প্রতিনিয়তই অনিয়ন্ত্রিতভাবে ঘোরাফেরা করে। যদি কোনো শক্তির সাহায্যে, যথা আলো, তাপ, চাপ, আবেশ, এদেরকে উত্তেজিত করে সুশৃঙ্খলভাবে
একটি নির্দিষ্ট অভিমুখে প্রবাহিত করানো যায়, তবে উক্ত পদার্থের মধ্যে অসংখ্য ইলেকট্রনের স্রোত বইতে থাকবে। ওই ইলেকট্রনের স্রোতকে চলমান বিদ্যুৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি বলা যায়। সুতরাং আমরা বলতে পারি যে চলমান বিদ্যুৎ বা জলবিদ্যুৎ দুই প্রকার, যথা একমুখী প্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট, দুই পরবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট। একমুখী প্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট যে কারেন্টের মান ও দিক সময়ের সাথে পরিবর্তন হয় না তাকে একমুখী প্রবাহ অথবা ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট বলে। ডিসি কারেন্টের এই হলো চিত্র। ডাইরেক্ট ভার্টিক্যালের দিকে কারেন্ট, হরিজন্টালের দিকে টাইম বা সময়। পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট যে কারেন্টের মান ও দিক সময়ের সাথে পরিবর্তন হয় তাকে পরিবর্তী প্রবাহ অথবা অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট বলে। অল্টারনেটিং বা এসি কারেন্টের চিত্র হল পরিবর্তনশীল। ডিসি কারেন্ট ও এসি কারেন্টের চিত্র এক নজরে। এটা হচ্ছে ডিসি কারেন্টের চিত্র, এটা হচ্ছে এসি কারেন্টের চিত্র। different current, voltage and resistance with unit. ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্স ইউনিট সহ। কারেন্ট হলো পদার্থের অ্যাটমের মুক্ত বা ফ্রি ইলেকট্রনগুলো বা বিদ্যুৎ কণিকা বা চার্জ সমূহ প্রতিনিয়তই অনিয়মিতভাবে ঘোরাফেরা করে। যদি কোনো শক্তির সাহায্যে যথা আলো, চাপ, তাপ, আবেশ এদেরকে উত্তেজিত করে একটি নির্দিষ্ট অভিমুখে প্রবাহিত করানো যায়, তবে পদার্থের মধ্যে বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হয়। সুতরাং পদার্থের পরিবাহী মধ্যকার মুক্ত ইলেকট্রন সমূহ একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকেই বা রেটকেই কারেন্ট বলে। কারেন্টের প্রতীক হলো আই এবং এর একক হলো অ্যাম্পিয়ার এ। কারেন্ট পরিমাপ করা হয় অ্যাম্পিয়ার মিটার বা অ্যামিটার দ্বারা। ভোল্টেজ, ভোল্টেজ হলো এক কথায় বলা যায় বৈদ্যুতিক চাপকেই ভোল্টেজ বলে। অন্যভাবে বলা যায় যে পরিবাহীর পরমাণুগুলোর কণিকা বা ইলেকট্রন সমূহকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন, সে বল বা চাপকে বিদ্যুৎ চালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ বা ভোল্টেজ বলে। ভোল্টেজের প্রতীক হলো ভি এবং এর একক হলো ভোল্ট। বিদ্যুৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। যখন কোনো বস্তুকে চার্জ করা হয় তখন কিছু কার্য সম্পাদিত হয়। এই সম্পাদিত কার্য উক্ত বস্তুতে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি হিসেবে সঞ্চিত থাকে।
আকর্ষণ বা বিকর্ষণের মাধ্যমে কার্য সম্পাদন করার সামর্থ্য উক্ত চার্জিত বস্তুর থাকে। চার্জিত বস্তুর কাজ করার সামর্থ্যকে বিদ্যুৎ বিভব বা ইলেকট্রিক পটেনশিয়াল বলে। ইপি একটি চার্জিত বস্তুর কাজ করার সামর্থ্য যত বেশি হবে এর বিদ্যুৎ বিভবও তত বেশি হবে। বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স। বিদ্যুৎ চালক বল কাজ হিসেবে ধনাত্মক বা পজিটিভ এবং ঋণাত্মক বা নেগেটিভ বিদ্যুৎকে আলাদা করে, ফলে এদের মধ্যে বৈদ্যুতিক স্থিতিশক্তির উন্মেষ ঘটে। সে কারণে এদের মধ্যে বিভব পার্থক্যের সৃষ্টি হয় এবং এ পার্থক্য শেষাবধি নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ চালক বল। অন্যভাবে বলা যায়, দুটি চার্জিত বস্তুর বিভবের মধ্যে যে পার্থক্য তাকেই বিভব পার্থক্য বলে। বিভব পার্থক্য ছাড়া বিদ্যুৎ এক স্থান হতে অন্য স্থানে প্রবাহিত হতে পারে না। উচ্চ বিভব হতে নিম্ন বিভবের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়, মানে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে হয়। যেমন যে পাত্রের সাহায্যে বিভব পার্থক্য বজায় রাখা হয় এর নাম বিদ্যুৎ কোষ বা ইলেকট্রিক সেল। রেজিস্ট্যান্স বা রোধ। রেজিস্ট্যান্স হল পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় পরিবাহী পদার্থের যে বৈশিষ্ট্য বা ধর্মের কারণে এটা বাধাগ্রস্ত হয়, উক্ত বৈশিষ্ট্য বা ধর্মকেই রেজিস্ট্যান্স বা রোধ বলে। এর প্রতীক হল বড় হাতের বা ক্যাপিটাল আর বা স্মল আর। অন্যভাবে বলা যায় যে যখন কোনো পরিবাহীর ভিতর দিয়ে ভোল্টেজের কারণে কারেন্ট তথা ইলেকট্রন প্রবাহিত হয়, তখন অসংখ্য ইলেকট্রন একসাথে ছোটাছুটি আরম্ভ করে। তন্মধ্যে অনেকগুলো পরস্পর সংঘর্ষে লিপ্ত হয়, ফলে অন্যান্য ইলেকট্রনের গতি বাধা প্রাপ্ত হয় এবং কারেন্ট প্রবাহে বিঘ্ন ঘটে। পরিবাহী পদার্থের এ বাধাকে রোধ বা রেজিস্ট্যান্স বলে। ভিন্ন ভিন্ন পদার্থের রোধও ভিন্ন ভিন্ন হয়। কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের একক সমূহ। কারেন্টের একক। বৈদ্যুতিক কারেন্টের পরিমাণ হল প্রতি সেকেন্ডে ইলেকট্রন তথা চার্জ প্রবাহের হার, অর্থাৎ কারেন্ট I ইকুয়াল টু কিউ বাই টি। এখানে চার্জ হলো কিউ এর পরিমাণ কুলম্বে এবং সময় টি সেকেন্ডে পরিমাপ করা হলে বৈদ্যুতিক কারেন্টের একক হবে কুলম্ব পার সেকেন্ড, অর্থাৎ অ্যাম্পিয়ার। যদি কিউ ইকুয়াল টু 1 কুলম্ব, টি ইকুয়াল টু 1 সেকেন্ড হয়, তবে I ইকুয়াল টু কিউ বাই টি ইকুয়াল টু 1/1 ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার হবে। কাজেই আমরা বলতে পারি কোনো পরিবাহী বা তারের যে কোনো একটি অংশের মধ্য দিয়ে যদি 1 কুলম্ব চার্জ 1 সেকেন্ড ধরে প্রবাহিত হয়,
তবে উক্ত পরিমাণ চার্জকে 1 অ্যাম্পিয়ার বা 1A বলা হয়। 1 অ্যাম্পিয়ার। আন্তর্জাতিক অ্যাম্পিয়ার বা ইন্টারন্যাশনাল অ্যাম্পিয়ার। যদি কোনো সিলভার নাইট্রেট সলিউশনের বা দ্রবণের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করানো হয় এবং প্রতি সেকেন্ডে 0.001118 গ্রাম সিলভার বা রূপা জমা হতে যে পরিমাণ কারেন্টের প্রয়োজন হয় একে 1 আন্তর্জাতিক অ্যাম্পিয়ার বা ইন্টারন্যাশনাল অ্যাম্পিয়ার বলা হয়। অন্যভাবে যদি 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো পরিবাহীকে বাঁকিয়ে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের আকার করা হয় এবং উক্ত বৃত্তের কেন্দ্রে 0.1 ওয়েরস্টেড চৌম্বক প্রাবল্য বা ম্যাগনেটিক ইন্টেন্সিটি সৃষ্টি করতে উক্ত পরিবাহের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত করাতে হয় সে পরিমাণ কারেন্টকে 1 অ্যাম্পিয়ার বলা হয়। কুলম্ব। ইলেকট্রনের চার্জ এত ক্ষুদ্র যে এটা একক হিসেবে ব্যবহার করা অত্যন্ত অসুবিধাজনক, তাই কুলম্বকে চার্জের একক SI বা সিস্টেম ইন্টারন্যাশনাল একক হিসাবে ধরা হয়। 1 কুলম্ব সমান 0.242 × 10⁻18 ইলেকট্রনের চার্জ। এরূপে আমরা যখন বলি যে একটি বস্তুতে 1 কুলম্ব পজিটিভ চার্জ আছে, এর অর্থ এই যে উক্ত বস্তুতে 6.242 × 10⁻18 সংখ্যক ইলেকট্রনের ঘাটতি আছে। অন্যভাবে বলা যায় যে যদি কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে 1 সেকেন্ড ধরে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় তবে উক্ত সময়ের জন্য যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় একে 1 কুলম্ব বলে। ভোল্টেজের একক। বৈদ্যুতিক চাপের একক হলো ভোল্ট, আর বৈদ্যুতিক চাপের সৃষ্টি হয় বিভব পার্থক্যের কারণে। অন্যভাবে বলা যায় যদি কোনো পরিবাহীর এক স্থান হতে অন্য স্থানে 1 কুলম্ব বৈদ্যুতিক চার্জ স্থানান্তর করতে 1 জুল কাজ সম্পন্ন হয় তবে ওই দুই স্থানের বিভব পার্থক্যকে বলা হয় 1 ভোল্ট বা 1 ভোল্ট। আন্তর্জাতিক ভোল্ট বা ইন্টারন্যাশনাল ভোল্ট। আন্তর্জাতিক ভোল্ট বা IV হল 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওয়েস্টার্ন ক্যাডমিয়াম স্ট্যান্ডার্ড সেলের বিদ্যুৎ চালক বলের বা EMF ইলেকট্রোমোটিভ ফোর্স 1/1.01 এর 3 অংশকে আন্তর্জাতিক হিসাবে 1 ভোল্ট ধরা হয়। 1 আন্তর্জাতিক ভোল্ট সমান 1.00033 ভোল্ট। ভোল্টের প্রতীক হল V। রেজিস্ট্যান্সের একক। যদি কোনো পরিবাহীর দু প্রান্তে 1 ভোল্ট বিভব পার্থক্যর কারণে উক্ত পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হওয়ার সময় যে বাধার সম্মুখীন হয় সে বাধাকে 1 ওহম বলা হয়। অন্যভাবে কোনো পরিবাহীর মধ্য দিয়ে 1 সেকেন্ডের জন্য 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হওয়ার সময়
বাধার কারণে যদি 1 জুল কাজ সম্পন্ন হয় বা 0.24 ক্যালোরি তাপ উৎপন্ন হয় তবে উক্ত পরিমাণ বাধাকে 1 ওহম বলা হয়। অথবা কোনো পরিবাহীর দু প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয় এবং এর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার বা 1A কারেন্ট প্রবাহিত হয় তবে উক্ত পরিবাহীর রেজিস্ট্যান্স হবে 1 ওহম বা 1 ওমেগা। ওহমের প্রতীক হলো ওমেগা। আন্তর্জাতিক ওহম বা ইন্টারন্যাশনাল ওহম। সর্বত্র একই প্রস্থচ্ছেদ, 106.3 সেন্টিমিটার উচ্চতা এবং 14.4521 গ্রাম ভর বিশিষ্ট এক পারদ কলামের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে রেজিস্ট্যান্স বা রোধ আন্তর্জাতিক হিসাবে তাকে 1 ওহম বা 1 ওমেগা ধরা হয়। 1 আন্তর্জাতিক ওহম ইকুয়াল টু 1.000495 ওহম। বৈদ্যুতিক রাশিসমূহের সংকেত, প্রতীক, একক, পরিমাপক, যন্ত্রের নাম ও সংযোগ চিত্র দেখানো হলো। ভোল্টেজ এর সংকেত হলো ভি, ক্যাপিটাল ভি और স্মল ভি और ক্যাপিটাল ই और স্মল ই। প্রতীক হলো, একক হচ্ছে ভোল্ট। ভোল্ট পরিমাপ করা হয় ভোল্ট মিটার দ্বারা, সংযোগ থাকে প্যারালালে। কারেন্টের প্রতীক হচ্ছে ক্যাপিটাল আই और স্মল আই। এর চিত্র, কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার। কারেন্ট পরিমাপ করা হয় অ্যামিটার দ্বারা, এর সংযোগ থাকে সিরিজে। একটু মনে রাখতে হবে। রোধ বা রেজিস্ট্যান্সের প্রতীক হলো ক্যাপিটাল আর और স্মল আর। রেজিস্ট্যান্স হচ্ছে, রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম। রেজিস্ট্যান্স মাপা হয় ওহম মিটার অথবা মেগার দ্বারা। আর রেজিস্ট্যান্সের সংযোগ হবে প্যারালাল সরবরাহ ব্যতীত। পাওয়ার এর সংকেত হচ্ছে পি অথবা ডাব্লিউ। পাওয়ারের একক হচ্ছে ওয়াট। পাওয়ার পরিমাপ করা হয় ওয়াট মিটার দ্বারা। এর সংযোগ সিরিজে এবং প্যারালালে থাকে। এনার্জি এর প্রতীক হলো ক্যাপিটাল ই। এনার্জির একক হচ্ছে ওয়াট আওয়ার। এনার্জি মাপা হয় এনার্জি মিটার দ্বারা। এর সংযোগ সিরিজ এবং প্যারালালে থাকে। ইন্ডাকটেন্স এর সংকেত হলো ক্যাপিটাল এ। এর একক হচ্ছে হেনরি। আর ইন্ডাকটেন্স পরিমাপ করা হয় ইন্ডাকটেন্স মিটার দ্বারা। আর ক্যাপাসিটেন্স এর প্রতীক হলো বা সংকেত হলো সি। আর একক হচ্ছে ফ্যারাড। ক্যাপাসিটেন্স পরিমাপ করা হয় ক্যাপাসিটেন্স মিটার দ্বারা। এর সঙ্গে থাকে প্যারালালে। পাওয়ার ফ্যাক্টর বা পিএফ, পি ক্যাপিটাল পি অথবা স্মল এফ। পিএফ পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে পাওয়ার ফ্যাক্টর মিটার দ্বারা। এর সঙ্গে থাকে প্যারালালে। ফ্লাক্স এর একক হচ্ছে ওয়েবার। পরিমাপ করা হয় ফ্লাক্স মিটার দ্বারা। এর সঙ্গে থাকে প্যারালালে। চার্জ এর প্রতীক হলো বা সংকেত হলো কিউ। চার্জের একক হচ্ছে কুলম্ব। চার্জ পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে চার্জ মিটার। আর চার্জ এর সঙ্গে থাকে সিরিজে। বাড়ির কাজ বা হোমওয়ার্ক। প্রথম অধ্যায়ের প্রশ্নাবলী। চিত্রের সাহায্যে অ্যালুমিনিয়াম পরমাণুর গঠন দেখাও। চিত্রের সাহায্যে কপার পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখাও। অর্ধ পরিবাহী পরমাণু জার্মানিয়ামের গঠন চিত্র দেখাও।
জার্মানিয়ামের ইলেকট্রন বিন্যাস উল্লেখ করো। বিভিন্ন মৌলের নাম, প্রতীক, পারমাণবিক সংখ্যা ও ওজনের তালিকা তৈরি করে দেখাও। নেগেটিভ এবং পজিটিভ চার্জ বলতে কি বোঝায়? স্থির বিদ্যুৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি এবং চলমান বিদ্যুৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি এর সংজ্ঞা দাও। এসি ও ডিসি কারেন্ট কাহাকে বলে? কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের সংজ্ঞা দাও। কুলম্ব ও আন্তর্জাতিক ওহম বলতে কি বোঝায়? এই পাঠ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করবে এই ঠিকানায়। ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করো। ইউটিউব লিংক হলো পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।